হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ দুপুর। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই তো আমি এখানে লাউ কেটে নিয়েছি চাক চাক করে। আর এই লাউটা রান্না করব আমি ইলিশ মাছ দিয়ে। কখনো আমি রান্না করিনি, এই প্রথম ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করব। সাথে এই তো আমি লাউ শাক ধুয়ে পানিতে ভিজিয়ে নিয়েছি, লাউ শাক ভাজি করব। আর এদিকে ইলিশ মাছ ভিজিয়ে নিয়েছি। এই প্রথমেই আমি এই লাউ রান্না করব ইলিশ মাছ দিয়ে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। অনেক দিন হয়ে যাচ্ছে আমি কোনো ভিডিও দিচ্ছি না ইউটিউবে। এই আজকে আবার দেওয়ার চেষ্টা করব। তাহলে সবাই আমার সাথে থাকুন। আর যারা যারা ইউটিউবে নতুন আমাদের সদস্য, তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখেন কতদিন শাক দেখা গিয়েছে আর কটুক হয়ে গেছে কি লাল টকটকে। এত কিছু রান্না করার পরও এসব দিয়ে ভাত খাবে না আপনাদের ভাই। তার কি লাগবে জানেন? এটা কি হাঁসের ডিম। এই ডিম দিয়ে সে ভাত খাবে। সে এত কিছু দিয়ে ভাত খাবে না, তার ডিম লাগবে। শীতের মধ্যে তার হাঁসের ডিম লাগবেই। এত কিছু রান্নার পরেও আমার ডিম ভুনা করতে হবে। তাহলে চলুন লাউটা বসিয়ে দিই। এই তো এখানে আমি অফ ক্যামেরায় সব দিয়ে দিয়েছি। আমি মাছ ভেজে দিব, মতো আবাজা মাছ ভালো লাগে না, তাই তো আমি জানি না কীভাবে রান্না করে, আমার মতো করে আমি রান্না করেছি। মাছগুলো দিয়ে দিব। আর সাথে আমি এখানে ডাল রান্না করে নিচ্ছি। একটু দেখে বসিয়ে দিয়েছি, যেহেতু ডিম বোনা করবো, ডিম বোনার সাথে তো ডাল লাগবে। তো দর্শক, আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।